50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের 5 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 8টার দিকে গুলশানের একটি বাসায় চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়। শাস্তির দাবিতে গুলশান থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় চাঁদাবাজ পার্টির 5 জন প্রভাবশালী ছাত্রনেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পূর্বে মোটামুটি গণধোলাইয়ের শিকার হয়েছেন। আজকের নায়করা ভিলেনেও পরিণত হতে পারে, আমি সাবধান করে দিচ্ছি। আজকে যারা নায়ক তারা আগামীকাল ভিলেনে পরিণত হতে পারে। চিৎকার করে গলা ফাটাচ্ছেন, ঢাকা না দিলে তাতে কি আসবে যাবে, আমার কি অর্জন হবে? বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই সংকট আমরা মোকাবেলা করবই করবো, এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে, জনগণের শক্তির মাধ্যমে, শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো। আমরা বিজয়ী হবো এবং বিজয়ী হওয়ার শর্ত হিসেবে আমরা কোনো অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করবো না। দর্শক, যাদের হাতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তাদের দলের মধ্যে কিছু কেন্দ্রীয় নেতা, এনসিপি নেতাকর্মীদের কিছু কেন্দ্রীয় নেতা, তারা গুলশানে সাবেক সংসদ সদস্য সামিয়ার বাড়িতে 50 লক্ষ টাকা চাঁদাবাজির জন্য গিয়েছেন এবং কিন্তু সেখানে তারা সাধারণ জনগণের হাতে কট খেয়ে দোলাই খেয়েছেন এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করেছেন এবং রিমান্ডে তারা ভয়ঙ্কর কিছু তথ্য প্রকাশ করেছেন, ফাঁস করেছেন এবং চাঞ্চল্যকর কিছু তথ্য তারা দিয়েছেন। তাদের এই দুর্নীতি চাঁদাবাজির মূল মাস্টার মাইন্ড কে, কাদের ইশারায়, কাদের ইন্ধনে তারা এ ধরনের দুর্নীতি, এ ধরনের চাঁদাবাজি করতেছে, তারা সবকিছুই পুলিশের কাছে প্রকাশ করে দিয়েছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই এনসিপি নেতাকর্মীদের পরিচয় দিয়ে তারা এরকম ভাবে গুলশানে 50 লক্ষ টাকা চাঁদাবাজি করার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, চলুন দেখে আসি রিমান্ডে কি ভয়ঙ্কর, কি চাঞ্চল্যকর তথ্য তারা দিলেন এবং এর পিছনে এই চাঁদাবাজি, এই দুর্নীতিবাজের মূল মাস্টার মাইন্ড কে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এনসিপি জাতীয় চাঁদাবাজ পার্টি, এনতে ন্যাশনাল মানে জাতীয়, সিতে চাঁদাবাজ, পিতে পার্টি, অর্থাৎ জাতীয় চাঁদাবাজ পার্টি গতকাল রাতে গুলশানের একটা অভিজাত বাসায় চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় চাঁদাবাজ পার্টির 5 জন প্রভাবশালী ছাত্রনেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পূর্বে মোটামুটি গণধোলাইয়ের শিকার হয়েছেন। এরা প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টি, দুঃখিত, জাতীয় চাঁদাবাজ পার্টির যে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ আলম, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন, অত্যন্ত স্টেক হোল্ডার ছিল জুলাই আগস্টের সেই জঙ্গি বিপ্লবের। তার মানে এদের মাধ্যমে সারা দেশব্যাপী কিংবা সারা ঢাকা শহরব্যাপী তাদের একটা কিশোর গ্যাং সিন্ডিকেট রয়েছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মব আক্রমণ করা, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা এবং সেই চাঁদাবাজির একটা বিরাট অংশ ঢুকে যায় নাহিদ, সার্জিস এবং হাসনাত গংদের পকেটের একদম গহীন দরিয়ায়। গতকাল রাতে গুলশান 2 নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত আসনের একজন সাংসদ, নারী সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের বাসা থেকে গুলশান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান যেই 5 জনকে গ্রেফতার করেছেন তারা হলো সাকাদাউন সিয়াম, সাদমান সাদার, ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। এদের প্রত্যেককেই জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা। এদের মধ্যে অন্যতম যে ব্যক্তি সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, তিনি ছাত্র প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকারি কমিশন, অর্থাৎ ডক্টর ইউনূস মহাজন যে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি নিয়োগ দিয়েছে, এর মধ্যে স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধির দায়িত্বে রয়েছেন এই বদমাইশ, এই চাঁদাবাজ, এই ডাকাত, এই রাজাকার, এই দেশদ্রোহী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। এই বাটপার আন্তর্জাতিক লেভেলের বাটপার। প্রত্যেকটা বাটপারের সাথে এই বাটপারের ছবি আছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তিনি চুরের পোলা, তার সাথে ওই বাটপারের ছবি আছে। নাহিদ ইসলাম যে জাতীয় চাঁদাবাজ পার্টির যে সমন্বয়ক, তার পিতা যে পেটমুটা, এই পেটমুটা হচ্ছে একটা চরিত্রহীন লম্পট, একটা নারী লিপসুক। এই নারী লিপসুক একটা আন্তর্জাতিক লেভেলের চাঁদাবাজ, রামপুরা বনশ্রী এলাকা দখল করে ফেলেছে এবং চাঁদাবাজির একটা অভয়ারণ্য বানিয়ে ফেলেছে সেই এলাকাকে। তদবির, লবিং, টেন্ডারবাজি থেকে শুরু করে প্রত্যেকটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই নাহিদের পিতা। এই নাহিদের পিতার সাথে তার একটা ব্যাপক সখ্যতা এই রিয়াদের, দেখেন ছবিতে।
বাবর বিএনপির সেই 10টা অস্ত্র মামলার আসামি লুৎফুজ্জামান বাবর সাথে তার কি হাসি মুখে ছবি, আরে সোনা ময়না জাদু পাখি, এই মাসুদ ভালো হইলো না, ঢাকা দক্ষিণ জামাতের সম্ভবত সেক্রেটারি বা কিছু একটা হবে, বন্ড মাসুদের সাথেও তার ছবি। কাইল্লা রাফি হচ্ছে চট্টগ্রামের সমন্বয়ক ছিল, চট্টগ্রাম সমন্বয়কের কাইল্লা রাফির সাথেও কি চমৎকার ছবি, পাশাপাশি চেয়ারে বসা, সহোদর মায়ের পেটের ভাই। হাসনাত আব্দুল্লাহ, চাঁদার ভাগটা হাসনাত মনে হয় বেশি পাই জন্য কুলের মধ্যে বসায় নিছে। গদা নাহিদ উর্ফে পেটকা নাহিদের সাথে কি চমৎকার ফুটেজ, উজ্জ্বল ছবি, আহারে শোনা। সব শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীরের সাথে কি সদা হাস্যোজ্জ্বল, চাঁদ মুখখানা ছবি দিয়ে ভরা। আহারে 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে 10 লক্ষ টাকা চাঁদাবাজি করে এরপর গণধুলাই খেয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, জাতীয় চাঁদাবাজি পার্টির অন্যতম সদস্য জনাব রিয়াদ সাহেব। এভাবেই সারা দেশে চলছে তাদের চাঁদাবাজি, তাদের দখলদারি। আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই সংকট আমরা মোকাবেলা করবই করব, এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে, জনগণের শক্তির মাধ্যমে, শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো। আমরা বিজয়ী হব, এবং বিজয়ী হওয়ার শর্ত হিসেবে আমরা কোনো অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করব না। সাদ্দাম, 16 জুলাই ওই সময় কি আপনার সঙ্গে শেখ হাসিনার কোনো আলাপ হয়েছিল? দেখুন, শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন, আমি বারবার আপনাকে বলছি, শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য, প্রত্যেকটি ক্ষেত্রে সংঘাত সহিংসতা এড়ানোর জন্য, এবং ক্যাম্পাসের জন্য শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ থাকে সেটি নিশ্চিত করার জন্য। কারণ তিনি সঠিকভাবেই অনুমান করেছিলেন যে এই আন্দোলনের। দর্শক, এই দুর্নীতির বিরুদ্ধেই, চাঁদাবাজের বিরুদ্ধেই কিন্তু এই এনসিপি নেতাকর্মীরা তারা জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, স্বৈরাচার মুক্ত করেছেন। কিছু মানুষ এনসিপির পরিচয় দিয়ে তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বস্তরে তারা কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি করতেছে এবং এই দলের বদনাম করতেছে। আপনারা জানেন, ইতিপূর্বেই গুলশানে সাবেক সংসদ সামিয়ার বাড়িতে 50 লক্ষ টাকার চাঁদাবাজি করতে গিয়েই কিন্তু এনসিপির কেন্দ্রীয় কিছু নেতারা তারা কট খেয়ে গেছেন, এবং পুলিশ কিন্তু তাদেরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছেন এবং তাদেরকে রিমান্ডে দিয়ে তাদের থেকে অনেক কিছুই প্রকাশ করেছেন। দর্শক, এরা কি আসলেই এনসিপির নেতাকর্মী, নাকি এরা এনসিপির নেতাকর্মীর পরিচয় দিয়ে এরপরে সমাজের মধ্যে নানান বিভেদ, ফাসাদ সৃষ্টি করতেছে? এ বিষয় নিয়ে গবেষণা চলতেছে। যারা এই দেশকে স্বৈরাচার মুক্ত করলো, দুর্নীতি মুক্ত করলো, চাঁদাবাজ মুক্ত করলো, তাদের পরিচয় দিয়ে যারা এই ধরনের অন্যায় অপকর্ম কাজের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে যত সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, যাতে করে প্রকাশ্যে সবকিছু বেরিয়ে আসে যে আসলে এরা এনসিপির কর্মী কিনা, অথবা এরা যে কাজ করছে এদের সাথে যারা জড়িত আছে, বা এদের মূল মাস্টার মাইন্ড, যাদের ইশারায়, যাদের আদেশে তারা এ ধরনের অন্যায় অপকর্ম কাজ প্রতিনিয়ত করে যাইতেছে, এবং তারা দেশটাকে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করতেছে, যার ফলে মানুষের মধ্যে পেরেশানি আর অস্থিরতা কাজ করতেছে। দর্শক, যারা এই ধরনের কাজে জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। শুধু এনসিপি নেতাকর্মীরাই নয়, বিএনপি হোক, জামাত হোক, চরমোনাই হোক, গণপরিষদ হোক, প্রত্যেকটা দলের মধ্যেই যাতে এ ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, এ ধরনের অন্যায় অপকর্ম যারা করে, যাদের কারণে দলের বদনাম হয়, বাংলাদেশের বদনাম হয়, মানুষ পেরেশান হয়, অস্থির হয়, তাদেরকে যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা বাংলাদেশ যাতে করে আমরা সবাই গড়তে পারি, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং এই অন্যায় মুক্ত সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর একটা দল যাতে গঠিত হতে পারে, এটাই বাংলাদেশের জনসাধারণের দাবি, এটাই সর্বস্তরের মানুষের দাবি। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।